আসসালামু আলাইকুম। অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, তোমরা জানো অনার্স সেকেন্ড ইয়ারে কম্পালসরি ইংলিশ নন ক্রেডিট নামে একটি সাবজেক্ট রয়েছে, যে সাবজেক্টে পাস না করলে তোমরা কখনোই অনার্সে পাস করতে পারবে না। সকলের মুখে একটা কথাই শুনবা যে ইংরেজি পাস তো অনার্স পাস। আজকে আমি তোমাদের অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশের সিলেবাস নিয়ে আলোচনা করব। পরীক্ষা 2023, শিক্ষাবর্ষ 2022-2023, সিলেবাস, প্রশ্নের ধরন ও প্রশ্ন কাঠামো এবং তোমরা কিভাবে পরীক্ষায় প্রস্তুতি নিবা সে সম্পর্কে বিশেষ টিপস দিয়ে দিব। তুমি যদি একজন অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করে দিবা। প্রথমে দেখে নেই পরীক্ষার মোট নম্বর ও সময়। তোমাদের পরীক্ষার পূর্ণমান 100। তোমাদের 100 মার্কের মধ্যে পাস মার্ক হলো 40। তোমাদের পরীক্ষা 3 ঘন্টায় অনুষ্ঠিত হবে। এই 100 মার্ক মূলত প্রধান 3টি ভাগে বিভক্ত। প্রথমটি হলো প্যাসেজ রাইটিং, যেখানে মার্ক থাকবে 20 মার্ক। গ্রামার পার্টে তোমাদের মার্ক থাকবে 45 মার্ক এবং রাইটিং পার্টে তোমাদের মার্ক থাকবে 35 মার্ক। এই টোটাল তোমাদের 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে 3 ঘন্টায়। 100 মার্কের মধ্যে তোমাদের পাস মার্ক হলো 40। প্রথমে প্যাসেজ রাইটিং এ তোমাদের যে 20 মার্ক সে সম্পর্কে আলোচনা করা যাক। তোমাদের প্রথমে থাকবে আনসারিং কোশ্চেন। একটি প্যাসেজ থাকবে, সেই প্যাসেজ থেকে তোমাদের 3টি আনসারিং কোশ্চেন থাকবে। একটাতে মার্ক হলো 2 মার্ক, 3 দুগুণা 6 মার্ক। বি নম্বরে থাকবে মেইন আইডিয়া অ্যান্ড সাপোর্টিং আইডিয়াস, অর্থাৎ প্যাসেজটির মেইন আইডিয়া কি এবং সাপোর্টিং আইডিয়াস কি সেটি লিখতে বলবে। এখানে মার্ক থাকবে 4 মার্ক। সি নম্বরে থাকবে ওয়ার্ড মিনিং অ্যান্ড মেক সেন্টেন্স, অর্থাৎ তোমাদের 7 থেকে 8টি ওয়ার্ড দেওয়া থাকবে। এর মধ্যে যে কোনো 5টি ওয়ার্ডের মিনিং লিখতে হবে, অর্থাৎ সমর্থক শব্দ লিখতে হবে এবং একটি করে বাক্য রচনা করতে হবে। এখানে মার্ক থাকবে তোমাদের 5 মার্ক। এবং সর্বশেষ ডি নম্বরে তোমাদের থাকবে সামারাইজ দ্য প্যাসেজ। এখানে তোমাদের মার্ক থাকবে 5 মার্ক। প্যাসেজ রাইটিং এই হলো তোমাদের টোটাল 20 মার্ক। এখন পরীক্ষায় প্রস্তুতি টিপস। প্যাসেজ অংশ থেকে তোমাদের 20 নাম্বার থাকবে। এই অংশ ভালো করতে হলে প্যাসেজটি মনোযোগ দিয়ে পড়া এবং প্রশ্ন ভালোভাবে বোঝা খুব জরুরি। তোমাদের প্যাসেজ রাইটিং নিয়ে আমি রকিবুল 24, তোমাদের রাকিব স্যার খুব সহজভাবে ক্লাস নিব নিয়মিত ইনশাল্লাহ। এখন থেকে রাত 8টার সময় ক্লাসগুলো তোমরা মনোযোগ সহকারে দেখিও, তাহলে তোমাদের প্যাসেজ, গ্রামার, রিটেন এগুলো নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এবার চলে যাব গ্রামার পার্ট নিয়ে। তোমাদের গ্রামার পার্টে মোট আইটেম হলো 9টি। 1 নম্বরে রাইট ফর্ম অফ ভার্ব, 2 নম্বরে WS কোশ্চেন, 3 নম্বরে চেঞ্জিং ওয়ার্ড, 4 নম্বরে আর্টিকেলস, 5 নম্বরে কারেকশন, 6 নম্বরে পাংচুয়েশন, 7 নম্বরে রিয়ারেন্স, 8 নম্বরে অ্যান্টোনিমস অথবা সিনোনিমস। তোমাদের অ্যান্টোনিমস এবং সিনোনিমস দুইটাই থাকে কোনো বছর। কোনো বছরে অ্যান্টোনিমস থাকে শুধু, কোনো বছরে সিনোনিমস থাকে। 9 নম্বরে থাকবে ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ। তো দেখো এই আইটেমগুলোর দেখো 5টি করে অ্যান্সার দিতে হয়। একটাতে মার্ক থাকে 1, 5 একে 5 মার্ক। শুধুমাত্র পাংচুয়েশনে একটি প্যাসেজ দেওয়া থাকে, সেই প্যাসেজটির উত্তর লিখতে হয়। বাদ বাকি সব আইটেমে 5টি করে দেওয়া থাকে। মোট দেওয়া থাকে 60টি, এর মধ্যে যে কোনো 5টির অ্যান্সার দিতে হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরীক্ষার প্রস্তুতি টিপস। গ্রামার অংশে ভালো নম্বর পেতে হলে প্রতিটি টপিকের নিয়মগুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে এবং প্রচুর অনুশীলন করতে হবে। তোমরা চাইলে আমার রকিবুল 24 পাবলিকেশনের শিওর পাস যে 100টি রয়েছে সে 100টি নিতে পারো। সেখানে প্রতিটি টপিক সহজভাবে ব্যাখ্যা করা হয়েছে, যেখানে প্রতিটি গ্রামার আইটেমগুলো সহজ রুলস পাবা। টপ 100 সাজেশনের অ্যান্সার রয়েছে, গ্রামার শর্ট সাজেশন টপ 40, টপ 50, এভাবে কিন্তু তোমরা খুব সহজেই সকল গ্রামার আইটেমগুলোর শর্টকাট সাজেশন এবং অ্যান্সার তোমরা কিন্তু পেয়ে যাবা এবং তোমাদের বিগত সালের যতগুলো প্রশ্ন এসেছিল গ্রামারের সবগুলোর ব্যাখ্যা সহকারে সমাধান কিন্তু পেয়ে যাবা। এবার চলে যাব রাইটিং অংশে। তোমাদের রাইটিং অংশে মার্ক থাকবে 35 মার্ক। 1 নম্বরে পোস্টার, এর অথবা হিসাবে থাকবে নোটিশ অথবা স্লোগান, অর্থাৎ পোস্টার রাইটিং প্রতি বছরের পরীক্ষায় আসে, নোটিশ রাইটিং আসতে পারে অথবা স্লোগান রাইটিং আসতে পারে। এখানে তোমাদের মার্ক থাকবে 4 মার্ক। 2 নম্বরে থাকবে
প্যারাগ্রাফ রাইটিং। তোমাদের দুইটি প্যারাগ্রাফ থাকে, এর মধ্যে যে কোনো একটি প্যারাগ্রাফের অ্যান্সার দিতে হয়, এখানে মার্ক থাকবে 8 মার্ক। 3 নম্বরে অ্যাপ্লিকেশন অর লেটার অথবা সিভি রাইটিং। তো দেখো অ্যাপ্লিকেশন, লেটার এবং সিভি রাইটিং এই তিনটি আইটেমের মধ্যে প্রতি বছর দুইটি আইটেম থাকে, যে কোনো একটি আইটেমের অ্যান্সার দিতে হয়, এখানে মার্ক থাকবে 8 মার্ক। এবং সর্বশেষ তোমাদের থাকবে এসে রাইটিং। তোমাদের 3টি এসে থাকবে, এর মধ্যে যে কোনো একটি এসের অ্যান্সার দিতে হবে, এখানে মার্ক থাকবে 15 মার্ক। তো দেখো তোমাদের রাইটিং পার্টে মোট 35 মার্ক কোন কোন আইটেমে থাকবে সেটি আমি তোমাদেরকে বলে দিলাম। তো দেখো এখন আমি তোমাদেরকে তোমাদের সর্বশেষ যে এক্সামিনেশনটি হয়েছিল, তোমাদের সর্বশেষ এক্সামিনেশন হয়েছিল 2023, তার প্রশ্নটুকু তোমাদেরকে দেখিয়ে দেই, তাহলে তোমরা পরীক্ষার প্রশ্ন কি রকম হবে সে সম্পর্কে ধারণা পাবা। তো দেখো তোমাদের প্রথমে একটি প্যাসেজ থাকবে, দেখো আমি প্যাসেজটি লিখে দিয়েছি, এই প্যাসেজটি তোমাদের সর্বশেষ পরীক্ষায় এসেছিল। দেখো প্যাসেজের আন্ডারে তোমাদের 3টি প্রশ্ন থাকবে, এই 3টি প্রশ্ন একটা করে প্রশ্নের মার্ক থাকবে 2 মার্ক। বি নম্বরে থাকবে এই প্যাসেজের মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়াস লিখতে বলবে। সি নম্বরে তোমাদের ওয়ার্ড মিনিং এবং মেক সেন্টেন্স করতে বলবে, অর্থাৎ এখানে মোট কয়েকটি ওয়ার্ড দেওয়া থাকবে এবং এগুলোর তোমাদের সমার্থক শব্দ এবং একটি করে বাক্য রচনা করতে হবে। এবং ডি নম্বরে থাকবে সামারি অফ দ্য প্যাসেজ। তো দেখো মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়াস তোমাদেরকে এভাবে লিখতে হবে, আমি কিন্তু দেখো এখানে অ্যান্সারগুলো লিখে দিয়েছি। এবং ওয়ার্ড মিনিং এবং মেক সেন্টেন্স কীভাবে লিখবা, প্রথমে লিখতে হবে ওয়ার্ড, এরপরে লিখতে হবে মিনিং, এরপরে লিখতে হবে সেন্টেন্স, লিখে এভাবে তোমাদেরকে আনসার লিখতে হবে। ডি নম্বরে তোমাদের সামারিটা সুন্দরভাবে 5 লাইনের মাধ্যমে লিখতে হবে। 2 নম্বরে তোমাদের থাকবে কারেকশন, তোমাদের 1 2 3 4 5 6 7 7টি সেন্টেন্স দেওয়া থাকবে কারেকশনের, যে কোনো 5টির অ্যান্সার দিতে হবে। 3 নম্বরে তোমাদের থাকবে, দেখো 3 নম্বরে হলো নোটিস রাইটিং, এর অথবা হিসাবে পোস্টার রাইটিং, এখানে অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং অথবা স্লোগান রাইটিংও থাকতে পারে। তো তোমাদের স্লোগান রাইটিং আসে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং আসে না। 4 নম্বরে তোমাদের থাকবে প্যারাগ্রাফ রাইটিং, তোমাদের দেখো সর্বশেষ পরীক্ষার 3টি প্যারাগ্রাফ ছিল, এর মধ্যে যে কোনো একটি প্যারাগ্রাফের আনসার দিতে হবে। 5 নম্বরে তোমাদের দেখো দিয়েছিল সিবি রাইটিং এবং অর হিসাবে তোমাদের দিয়েছিল লেটার রাইটিং। আমি তোমাদেরকে বলেছি যে সিবি রাইটিং, লেটার রাইটিং এবং অ্যাপ্লিকেশন রাইটিং এই 3টি আইটেমের মধ্যে যে কোনো 2টি আইটেম তোমাদের থাকবে, এর মধ্যে যে কোনো একটি আইটেমের অ্যান্সার দিতে হবে। 6 নম্বরে তোমাদের থাকবে দেখো এসে রাইটিং, তোমাদের 3টি এসে থাকবে, এর মধ্যে যে কোনো একটি এসের অ্যান্সার দিতে হবে। 7 নম্বরে থাকবে রিয়ারেঞ্জ, তো দেখো 7টি রিয়ারেঞ্জ দেওয়া থাকবে বাক্য এলোমেলোভাবে, এগুলোর মধ্যে যে কোনো 5টির উত্তর লিখতে হবে। তো এই হলো তোমাদের পরীক্ষার প্রশ্ন কাঠামো। এখন দেখো পরীক্ষার প্রস্তুতি টিপস, তোমাদেরকে কিভাবে পরীক্ষায় প্রিপারেশন নিবা। নিয়মিত পড়াশোনা করো এবং সিলেবাসের প্রতিটি অংশে সমান গুরুত্ব দেওয়া, অর্থাৎ তোমাদেরকে নিয়মিতভাবে পড়াশোনা করতে হবে এবং সিলেবাসে যে প্রতিটি টপিক আছে সেই টপিকগুলোকে সমান গুরুত্ব সহকারে স্টাডি করতে হবে। বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করো, অর্থাৎ তোমাদের বিগত সালের যতগুলো প্রশ্ন এসেছিল সেগুলো তোমাদেরকে অবশ্যই ব্যাখ্যা সহকারে সমাধান করতে হবে, এতে প্রশ্নের ধরন সম্পর্কে ভালো ধারণা পাওয়া যায়। এরপরে দেখো গ্রামারের নিয়মগুলো ভালোভাবে বোঝা এবং অনুশীলন করা, তোমাদের গ্রামারের যে নিয়মগুলো আছে সেগুলো ভালোভাবে বুঝতে হবে এবং অনুশীলন করতে হবে। রাইটিং পার্টের জন্য বিভিন্ন টপিকের উপর লেখার অভ্যাস করা এবং ফরম্যাটগুলো মনে রাখা, অর্থাৎ একটি পড়লে অনেকগুলো হয়, যে ফরম্যাটগুলো রকিবুল 24 পাবলিকেশন দেয় সেগুলো তোমরা অবশ্যই মনে রাখবা। সময় ব্যবস্থাপনার দিকে খেয়াল রাখো, অর্থাৎ তোমাদেরকে অবশ্যই সময় ব্যবস্থাপনার প্রতি খেয়াল রাখতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য নির্দিষ্ট সময় ভাগ করে নেওয়া। অবশ্যই তোমাদেরকে রকিবুল 24 পাবলিকেশনের শিওর পাস যে হ্যান্ডনোটটি আছে সেই হ্যান্ডনোটটি সংগ্রহ করতে পারো, চাইলে তোমরা সেটি সংগ্রহ করতে পারো, যেখানে এই নতুন সিলেবাস অনুযায়ী প্রতিটি বিষয় বিশদভাবে আলোচনা করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ সাজেশন দেওয়া হয়েছে। তোমরা স্ক্রিনের মধ্যে শিওর এ প্লাস বইটি দেখতে পাচ্ছ, এটি 7ম সংস্করণ শিওর এ প্লাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন নন ক্রেডিট হ্যান্ডনোট 2025 কম্পালসরি ইংলিশ। মাত্র 8 থেকে 10 দিন পড়লে পাস নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। এক্সামিনেশন 2024, এটি আমার সর্বশেষ সংস্করণ। 1 জুলাই 2025 এটি সর্বশেষ সংস্করণ করা হয়েছে।
310 পেজের বই। বঙ্গানুবাদ সহ সহজ টেকনিক, গ্রামার পার্ট একদম সহজ টেকনিক, রাইটিং পার্ট অটো ফর্মুলা অর্থাৎ একটি বলে অনেকগুলো হয়, এক্সক্লুসিভ সাজেশন এন্ড অ্যান্সার, বোর্ড কোশ্চেন এন্ড সলিউশন, মডেল টেস্ট উইথ সলিউশন গৃহ শিক্ষকের বিকল্প হিসাবে সহায়তা করবে। তো দেখো, তোমরা যদি ইংরেজি নিয়ে কোনো অনেক টেনশনে থাকো তাহলে অবশ্যই রকিবুল 24 পাবলিকেশনের শিওর পাজ এই বইটি ক্রয় করতে পারো। এই বইটির মূল্য বর্তমান অফার মূল্য মাত্র 450 টাকা। বইটির দাম 550 টাকা, আমি বর্তমানে 100 টাকা ছাড় দিয়ে 450 টাকা রেখেছি, সাথে কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি। অফারটি সীমিত সময়ের জন্য। তোমরা যারা যারা এই বইটি ক্রয় করতে চাও তারা দ্রুত আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে SMS করো। আমার হোয়াটসঅ্যাপ নম্বর 01744599475। এই নম্বরে SMS করে লিখবা অনার্স ইংলিশ 2025। এই একটি মাত্র বই তোমাদের অনার্স ইংরেজির জন্য যথেষ্ট। কেউ যদি এই বইটি নিয়ে পড়ে তাহলে আর কোথাও তাদেরকে প্রাইভেট পড়তে হবে না এবং অন্য কোনো বই বা সাজেশনও ক্রয় করতে হবে না। রকিবুল 24 মানে হলো শর্টকাট সাজেশন এবং যে সাজেশনগুলো থেকে 100% কমন পড়ে। এখন আমি তোমাদেরকে এই বইয়ের কিছু অংশ দেখাই। তোমরা অনেকেই মনে করতেছো যে এই বইটি পুরাতন, তো দেখো এই বইটি কিন্তু একদম নতুন। এটি সর্বশেষ 7ম প্রকাশ হয়েছে 1 জুলাই 2025। তো বুঝতেই পারতেছো এটি কিন্তু 2022-2023 শিক্ষার্থীদের জন্য নতুন সিলেবাস অনুযায়ী তৈরি করা হয়েছে। তো কয়েকটি পেজ তোমাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবা। এই বইটির প্রধান বৈশিষ্ট্য হলো তোমাদের রাইটিং, প্যাসেজ, গ্রামার, রিটেন, বিগত সালের প্রশ্ন, মডেল টেস্ট, গ্রামার শর্ট ক্লাস। তোমরা এখানে দেখো কিউআর কোড বইয়ের মধ্যে পেয়ে যাবা। এই কিউআর কোডগুলো স্ক্যান করলে এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রিতে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ বইটির সাথে সাথে। তোমাদেরকে কয়েকটি পেজ দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা বইটি কিভাবে সাজানো হয়েছে। এই বইটির টেবিল অফ কন্টেন্ট তোমরা দেখো, এখানে বইটির আমি টেবিল অফ কন্টেন্ট রেখেছি। প্রথমে অটো শর্টকাট ফর্মুলা অর্থাৎ একটি পড়লে অনেকগুলো হয় সেগুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। তোমরা এই ফর্মুলাগুলো ইউজ করেই রাইটিং পার্টের প্রিপারেশন নিতে পারো। এরপরে দেখো তোমাদের রাইটিং পার্টে যে 35 মার্ক আছে তার জন্য কিন্তু স্পেশাল সাজেশন এবং অ্যান্সার দেওয়া আছে, এগুলো কিন্তু বাংলা অনুবাদ সহকারে দিয়ে দেওয়া আছে। এরপরে দেখো প্যাসেজ রাইটিং এর 20 মার্ক, প্যাসেজ রাইটিং এর 20 মার্কের জন্য টেকনিক, টপ 100 প্যাসেজ রাইটিং, ওয়ার্ড মিনিং অ্যান্ড মেক সেন্টেন্স। এরপরে দেখো টপ 10 প্যাসেজ রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার। এরপরে দেখো গ্রামার পার্টগুলো। গ্রামার পার্টগুলো কিন্তু একদম সহজ ভাষায় উপস্থাপন করা আছে, তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। তোমরা চাইলে স্ক্রিনশট দিয়েও রাখতে পারো। তোমরা একবার করে পড়লে এগুলো কভার করতে পারবা। এরপরে দেখো তোমাদের অনার্স দ্বিতীয় বর্ষের বিগত সালের যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো কিন্তু আমি নির্ভুল সমাধান করে দিয়েছি। পরেরটিতে যাই, দেখো নির্ভুল সমাধান করে দিয়েছি একদম। তোমাদের যতগুলো প্রশ্ন আছে সকল প্রশ্নের সমাধান করে দিয়েছি। এরপরে তোমরা মডেল টেস্ট পাবা, অর্থাৎ তোমাদের জন্য আমি স্পেশাল 3টি মডেল টেস্ট রেখেছি এবং উত্তর সহকারে কিন্তু দিয়ে দেওয়া আছে। তোমরা জানো তোমাদের সিলেবাস এবং 7 কলেজের শিক্ষার্থীরা রয়েছে তাদের সিলেবাস সেম, তাই আমি 7 কলেজের বিগত সালে যতগুলো প্রশ্ন আছে তার ব্যাখ্যা সহ সমাধান আমি কিন্তু করে দিয়েছি। এবং তোমাদের জন্য সর্বশেষ পেজে পাবা 0 to Hero শর্টকাট সাজেশন। মাত্র 5 থেকে 7 দিন পড়লেই পুরো সিলেবাস শেষ, অর্থাৎ বইটির কোন কোন অংশ তোমরা মনোযোগ সহকারে পড়বা এবং শর্টকাট পড়ে পাস করতে পারবা সে সম্পর্কে পেজগুলো কিন্তু 310 নম্বর পেজে উল্লেখ করা হয়েছে। তোমাদেরকে কয়েকটি পেজ দেখাই তাহলে বুঝতে পারবা। প্রথমে দেখো রাইটিং পার্ট, 2টি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার নিয়ম। এভাবে তোমরা অটো শর্টকাট ফর্মুলাগুলো কিন্তু আমার বইয়ের মধ্যে পেয়ে যাবা এবং এগুলোর কিন্তু বাংলা অনুবাদ সহকারে দিয়ে দেওয়া আছে যাতে করে তোমাদের পড়তে সুবিধা হয়। পরেরটি দেখো একটি নোটিশ দিয়ে সকল নোটিশ লেখার কৌশল, এগুলো তোমরা পাবা বাংলা অনুবাদ সহকারে। এরপরে দেখো তোমাদের জন্য যে পোস্টার রাইটিং এর স্পেশাল যে সাজেশন প্লাস অ্যান্সার সেগুলো কিন্তু স্পষ্ট আকারে দিয়ে দেওয়া আছে বাংলা অনুবাদ সহকারে। এভাবে তোমাদের যতগুলো রাইটিং আইটেম আছে সব আইটেমগুলো উপস্থাপন করা হয়েছে। এরপরে দেখো গ্রামার আইটেম। গ্রামার আইটেমের মধ্যে দেখো টপ 100 রাইট ফ্রম অ্যাবাভ সাজেশন এন্ড অ্যান্সার। এরপরে দেখো গ্রামার পার্ট। গ্রামার পার্টের প্রতিটি আইটেমের টপ 100 দেওয়া আছে। আমি দেখো তোমাদের এখানে রাইট ফ্রম অ্যাবাভ ভার্বগুলো দেখাচ্ছি, একদম সহজ টেকনিক দিয়ে দেওয়া আছে এবং প্র্যাকটিসগুলো দেওয়া আছে। তোমরা এগুলো পড়লে এগুলোর মধ্যে থেকেই 100% কমন পাবা। তো তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ রাইট ফ্রম অ্যাবাভ ভার্বের সহজ রুলস এবং টেকনিক, এগুলো থেকেই তোমরা 100%
কমন পাবা। এবং তোমাদের বিগত সালের যে প্রশ্নগুলো এসেছিল সেগুলোর কিন্তু ব্যাখ্যা সহকারে সুন্দর ভাষায় সমাধান করে দেওয়া আছে একদম নির্ভুলভাবে। তোমরা স্ক্রিনের মধ্যে কিন্তু সেগুলো দেখতে পাচ্ছ। এভাবে তোমাদের যতগুলো আইটেম আছে সব আইটেমের প্রথমে টপ 100, এরপরে শর্টকাট সাজেশন, এরপরে তোমাদের বিগত সালের যে সাজেশনগুলো আছে সেগুলোর কিন্তু সমাধান করা আছে। এরপরে দেখো তোমাদের যতগুলো অনার্স বোর্ড প্রশ্ন আছে সেগুলোরও কিন্তু সমাধান দেওয়া আছে একদম সহজ ভাষায়। তোমরা স্ক্রিনের মধ্যে সেগুলো দেখতেই পাচ্ছ। এরপরে স্পেশাল মডেল টেস্ট, এটিও দেখো তোমাদের সর্বশেষ প্রশ্ন, এভাবে যতগুলো বোর্ড প্রশ্ন আছে সেগুলোরও সমাধান করে দেওয়া আছে। একটি বইয়ের মধ্যে সব কিছু আমি অ্যাড করে দিয়েছি। স্পেশাল মডেল টেস্ট পাবা, স্পেশাল মডেল টেস্টেরও কিন্তু সমাধানও পেয়ে যাবা। এবং সর্বশেষ দেখো ফাঁকিবাজদের জন্য ফাঁকিবাজি, তোমাদেরকে কতটুকু পড়তে হবে দেখো স্ক্রিনের মধ্যে আমি দিয়ে দিয়েছি কতটুকু পড়তে হবে। গ্রামার 40 মার্কের জন্য জাস্ট এতটুকু পড়তে হবে, রাইটিংয়ের জন্য এতটুকু পড়তে হবে, দেখো কোন পেজ পড়তে হবে সেগুলো আমি লিখে দিয়েছি। এবং প্যাসেজ রাইটিংয়ের জন্য কতটুকু পড়তে হবে তা দেখো মাত্র 60টি পেজ পড়লে ইনশাআল্লাহ তোমরা 100% পাস করতে পারবা। তোমরা যারা যারা রকিবুল 24 পাবলিকেশনের এই শিওর পাস বইটি ক্রয় করতে চাও তারা দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করো। এর মূল্য 550 টাকা, বর্তমান অফার মূল্য মাত্র 450 টাকা। এই বই সম্পর্কে বিস্তারিত জানতে এবং কিভাবে অর্ডার করবা সে সম্পর্কে জানতে দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করো। আর তোমাদের ক্লাস প্রতিদিন রাত 8টার সময় শিওর পাস এই বই থেকে নেওয়া হবে ইনশাআল্লাহ।